গুড মর্নিং এভরিওয়ান, রূপুস লাইফস্টাইলে সকলকে স্বাগত। আজকের ব্লগটা শুরু করছি দেখো হোটেলের ব্যালকনি থেকে, আর সামনেই হচ্ছে অমরাবতী পার্ক। রুমে এসে দেখি দাদু চা এনেছে আমাদের জন্য। আমরা চা খেলাম, চা খেয়ে এবার আমরা বেরোবো। আমাদের আজকে দীঘাতে ডে 2। সকালবেলা উঠে আমরা এই জাস্ট রেডি হয়ে বেরোলাম। এবার আমরা ব্রেকফাস্ট করলাম, আর ব্রেকফাস্টে ছিল হচ্ছে লুচি ঘুগনি। তারপর আমরা বেরিয়ে পড়লাম সাইট সিন করতে। প্রথমে যাব হচ্ছে শঙ্করপুর। শঙ্করপুর যাওয়ার পথে দেখলাম বিশ্ব বাংলা গেট, আর এখানে রাস্তাগুলো কিন্তু ভীষণ সুন্দর। রাস্তার দুদিকে সারি সারি গাছ, দেখতে বেশ ভালো লাগছিল। রাস্তার দুদিকে সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরা এসে গেছি শঙ্করপুরে। আমাদের প্রথমে কিন্তু ঠিক ছিল আমরা শঙ্করপুর আসবো না, কারণ শঙ্করপুরে যেহেতু মাছ ধরা হতো, তো সেজন্য আমরা ভেবেছিলাম ওখানে তো দেখার সেরকম কিছু নেই, শুধুমাত্র গিয়ে মাছ দেখতে হবে। তো ওখানে আমরা যাব না, মোহনাতে যাব। তো যিনি টোটো ড্রাইভার ছিলেন উনি বললেন যে এখন আর শঙ্করপুরে মাছ ধরা হয় না, এখন মোহনাতে মাছ ধরা হয়। তো সেজন্য আমরা মোহনা ক্যান্সেল করে শঙ্করপুরটা গেলাম। শঙ্করপুর থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি হচ্ছে তাজপুর সি বিচ। শঙ্করপুর আসার আগে আমাদের টোটো ড্রাইভার বলেছিলেন যে প্রথমে আমরা তাজপুর যাব, তারপর শঙ্করপুর যাব, কিন্তু আমরা প্রথমে গেছি শঙ্করপুর, তারপর তাজপুর এলাম। হ্যাঁ, এটা তাজপুর। আগেরটা ছিল শঙ্করপুর, ড্রাইভার আমাদের ভুল বলেছিল, ওটা ছিল শঙ্করপুর, আমাদের বলেছিল তাজপুর। আমরা এই মুহূর্তে ঢুকছি শঙ্করপুর, তাজপুর। পা থেকে বালিগুলো গেছে, আবার পায়ের মধ্যে বালিগুলো আসবে। ভালো তো, এরকম ফাঁকা ফাঁকা বীজগুলোই বেশ ভালো লাগে। আর এখানে এই যে ঝিনুক পড়াচ্ছি। এরপর এখানে মা আমাকে একটা ভিডিও বানিয়ে দিয়েছিল, যেটা অলরেডি আমি আমার চ্যানেলে পোস্ট করে দিয়েছি। বেশ অনেক ভিউজ এসেছিলো ওই ভিডিওটাতে। তোমরা যারা এখনও দেখোনি তারা কিন্তু চাইলে আমার চ্যানেলে গিয়ে একবার দেখে আসতে পারো। তাজপুর বিচটা কিন্তু ভীষণ সুন্দর, আর এখানে যা দেখলাম সমুদ্রের কিন্তু খুব একটা বেশি ঢেউ নেই। আমি ঠিক করেছি এরপর আবার যখন আসবো তখন আর নিউ দীঘাতে থাকবো না, এই তাজপুরের সাইডটাতেই থাকবো। বেশ ফাঁকা ফাঁকা জায়গাটা, আর তাজপুরের কাছে অনেক রিসর্টও আছে দেখলাম। তাজপুর থেকে তো আমার একদমই আসতে ইচ্ছে হচ্ছিল না, কিন্তু আমাদের পরের ডেস্টিনেশন হচ্ছে কাইকালি মন্দির। আমাদের কিন্তু এবার মোটামুটি সাইট সিন হয়ে গেছে, এবার আমরা নিউ দীঘাতেই ফিরবো। তার আগে তোমাদের ঠাকুর দর্শন করাই। সাইট সিন করে আমরা চলে এসেছি, এখন হোটেলে এসে চেঞ্জ করে বেরোলাম। আবার যাব হচ্ছে কালকের মতনই, আবার খেয়ে দিয়ে তারপর স্নান করতে যাব, কারণ অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, 2টো বাজে প্রায়। তো এখন খেয়ে নেব, তারপর যাব হচ্ছে স্নান। লাঞ্চ সেরে প্রায় 2:30 পৌনে 3টে নাগাদ আমরা সমুদ্রের দিকে গেলাম। আর সেদিনকেও বেশিক্ষণ সমুদ্রে থাকতে পারিনি, কারণ একেই সকালবেলা সাইট সিন করতে গেছি, রোদ্দুরে মাথা যন্ত্রণা করছিল। আর সবথেকে বড় কথা হচ্ছে সেদিনকে বড়রা কেউ সমুদ্রে নামতো না, শুধুমাত্র আমি আর বোন সমুদ্রে স্নান করতাম। আজকেরটা কেমন মা? আজকেরটা ভালো? হাই ভূতু, ভূতু ভূতুই লাগছে তো। আজকে দীঘাতে আমাদের দ্বিতীয় দিন। আমরা এই 7:30 মতো বাজে রেডি হয়ে বেরিয়েছি টু বিচের ধারে, আর কালকে আমরা চলে যাব দুপুরবেলা। কালকে বেশিরভাগ শপিং করা হয়ে গেছে, আজ টুকটাক কিছু জিনিস কেনার আছে, সেগুলো কিনবো। আর এখন খুঁজছি হচ্ছে একটা ফুচকাওয়ালাকে। কালকে এক জায়গায় ফুচকা খেয়েছিলাম, এত
ভালো বানিয়েছিল ফুচকাটা, কিন্তু আজকে এসে খুঁজে পাইনি এখনো পর্যন্ত। তো এখন জিজ্ঞাসা করে করে যাচ্ছি যে ওই ফুচকাওয়ালাটা কোথায় বসে। তো দেখা যাক পাই কিনা ওনাকে। অনেক ঘুরেও ওই ফুচকাওয়ালাটাকে আমরা খুঁজে পাইনি, তাই এবার আমরা মার্কেটের দিকেই যাচ্ছি। আগের ব্লগটাতেই তোমরা দেখেছো মোটামুটি সবার জন্যেই কালকে জিনিস কেনা হয়ে গেছিলো। আর আমার দিদান আর ঠাম্মার জন্য কি কিনবো ভেবে শেষে আমি কিনলাম হচ্ছে ব্যাগ। দেখাচ্ছি না। ঘুরতে ঘুরতে তারপর ভাবলাম যে এবার সমুদ্রের ধারে যাই, একটু গিয়ে বসি। কিন্তু সমুদ্রের ধারে এসে ভিড়টা দেখো শুধু, মানে প্রচণ্ড ভিড়। আর এই ভিড়ের মধ্যে সমুদ্রের হাওয়াটাও পর্যন্ত গায়ে লাগছে না, ভ্যাপসা একটা গরম সমুদ্রের ধারে। তো ওখানে আর বসিনি, বসার জায়গা তো ছিলই না, ছেড়েই দাও। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা আবার মার্কেটে যাচ্ছি। এরপর আমরা এলাম হচ্ছে শাঁখের দোকানে। আমার বম্মানি মানে বড় মাসি মাকে বলে দিয়েছিল একটা শাঁখ কিনে আনতে, তাই এখন সেটা কিনতে এসেছে মা। ঠাম্মা আমাকে কিনে দিয়েছে একটা খুব সুন্দর জিনিস, চুড়ি রাখার কাঠের একটা স্ট্যান্ড। তোমরা জানোই আমি হ্যান্ডমেড জুয়েলারি বানাই, আর পুজোর আগে মোটামুটি আমি এক্সিবিশন করি। তো সেক্ষেত্রে স্টলে এটা সুন্দর করে চুড়ি সাজিয়ে রাখতে কিন্তু বেশ ভালো লাগবে দেখতে। সি বিচ থেকে বেরোতে মোটামুটি 9:45 মতো হয়ে যায়। তারপর আমরা ঠিক করি এবার ডিনার করে হোটেলে ফিরবো। কিন্তু বেরিয়ে আমরা চলে গেছি উল্টো রাস্তায়, তাই ওখানে বিরিয়ানির দোকান ছাড়া আর সেরকম কোনো দোকান দেখতে পাইনি। আমরা ঠিক করি বিরিয়ানিই খাবো, কিন্তু বিরিয়ানিটা ছিল অতীব জঘন্য, খাওয়ার মতোই নয়। সেজন্য খেতে তো আমরা কেউই পারিনি, ওটা নিয়ে বাইরে এসে কুকুরকে দিয়ে দিয়েছিলাম। দরজা খুলতে পারছে না, ধাক্কা দে। আমাদের ঘোরা কমপ্লিট, আমরা এখন জামা কাপড় গোছাচ্ছি, কালকে আমরা বাড়ি যাব। হ্যাঁ, জঘন্য একটা বিরিয়ানি খেয়েছি আজকে, মানে খাওয়া না, ওটা গেলা, মানে কোনো রকম একটুখানি খাওয়া। বিরিয়ানিটা তো আমরা কষ্টে সৃষ্টে গিলেছি, ওটাকে খাওয়া বলে? আমরা তো ফেলেই দিলাম। কেমন খুললি বল? দারুণ। কিছুদিন আগে একটা বিয়ের ডেট ছিল না, যেখানে সবাই বলছিল গণবিবাহ করেছে, সেদিনকে এক থার্সে অনেকের বিয়ে ছিল। আর আমরা যে এসছি এখানে, আগের দিনের ব্লগটা যারা দেখেছো তারা জানো যে আমরা কিভাবে এসছি ট্রেনে, মানে ওটাকে বলা হয় গণভ্রমণ। তোমরা দেখে জানিও, অর্ধেক লোক বাড়ি ফিরে গেছে, জায়গা পায়নি। হ্যাঁ, মানে 3 দিন তো ছুটি, শনি রোববার ছুটি থাকে আর শুক্রবার দিনটা এবারে ছুটি ছিল। তো যার জন্য যতজন পেরেছে সবাই দীঘায় চলে এসেছে। তাই মানে মারাত্মক ভিড় এই 3টে দিন। মানে কালকে কি হবে জানি না, কালকে আমাদের দুপুরে ট্রেন। কাল আর আজ তো প্রচণ্ড ভিড় ছিল। হ্যাঁ, যাই হোক, আমরা তো হয়ে গেছি, আমরা ভালো ঘুরেও গিয়েছি, এবার ভালো হয়ে গেছে বাড়ি চলে যাবো। আমাদের রান্না বান্না রেডি। হ্যাঁ, তাড়াতাড়ি যাবো। হ্যাঁ, কাল সকালবেলা ভোরবেলা কিছু যাবো। চলবে? হ্যাঁ, আমি উপর করবো। আমি দরকার পড়লে জেগে থাকবো, আমার ঘুমানোটা কোনো ম্যাটার করে না। জেগে থাকবো। ঘুরতে যাওয়ার নাম করলে ঘুম উপরে দিয়ে আমার এগুলো সব চুপ যাচ্ছে। টাটা। আজকের মতো ব্লগ এইটুকু, দেখা হবে আবার পরের ব্লগে, মানে কালকের ব্লগে। আজকের জন্য টাটা।
দিয়েছিস আসবি না। আচ্ছা ঠিক আছে। হোটেল লোক না ভাববে এত রাতে কোথায় পুজো হচ্ছে। আমাদের বাড়ি আসবি না। আশেপাশে ঘর থেকে মা লোকজন চলে আসবে, ভাববে কোথায় শাক বাজছে। চুপ করবি। আচ্ছা এই তুই আর চুপ কর, মা শাক বাজাবে। আমরা দেখ। শুয়ে পড়েছি এখানে দেখ। আর এই যে মার মনে পড়েছে যে এ শাকটা বাজিয়ে দেখি, হঠাৎ করে মা শাক বাজাচ্ছে। কোথায়? মায়ের ফোন আমি ফেলে মায়ের ফোনে স্ক্রিন প্রোটেক্টরটা ফাটিয়ে দিয়েছি। কি ভালো ঠিক আছে আমি কিনে নেবো। কি করবো, হাত থেকে পড়ে গেল ওখান থেকে চার্জার শুধু, আমি কি করবো। ঠিক আছে, অনেকক্ষণ আগে বলে দিয়েছিলাম যে ব্লগ শেষ, কিন্তু আমার মনে হলো যে আবার একটুখানি ব্লগটা করি। মা এটা না করলে জমতো না। হ্যাঁ, মা হঠাৎ করে রাত্রিবেলা শাক বাজাচ্ছে। তো চলো এবার টাটা, গুড নাইট। বলতে পারো না।